ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহির অন্তরে আল্লাহর এত প্রেম, এত ভালোবাসা, এত মোহাব্বত পয়দা করে দিয়েছেন। বলখের বাদশা ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহি বলে, না 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 না, যেই আল্লাহ তাআলা আমাকে স্বর্ণের সিংহাসন থেকে নামিয়ে এই গভীর জঙ্গলের মধ্যে এনেছেন, ও আল্লাহর ওলি, তোমার কাছে আমি বলতে চাই, তোমাকে যেই আল্লাহ তাআলা এই গভীর জঙ্গলের মধ্যে রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন, আমিও তো সেই আল্লাহ তাআলার জিকিরই করি। তোমার মতো বুজুর্গের রুটি আমি খাবো না। আমাকে যদি আমার আল্লাহ তাআলা যেই পর্যন্ত খাবার না দিবে, এই জঙ্গলের মধ্যে আমি কোনো খাবারই খাবো না। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে লিখতেছেন, একদিন চলে যায়, কোনো খাবার আসে না। ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহির কাছে জঙ্গলের মধ্যে তিনি কোনো খাবার নাই, আল্লাহর ইবাদতের মধ্যে তিনি লিপ্ত হয়েছেন। এক সপ্তাহ চলে যায়, কোনো খাবার নাই। কিতাবের মধ্যে লেখে দীর্ঘ 10 দিন চলে যাওয়ার পরে হঠাৎ করে আসমান থেকে ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহির সামনে খাবার উপস্থিত। সুবহানাল্লাহ। এই জন্য বান্দা যদি আল্লাহর সাথে সম্পর্ক লাগাইতে পারে, বান্দা যদি আল্লাহর সাথে মোহাব্বত লাগাইতে পারে, বান্দার রিজিকের অভাব পড়বে না, বান্দার রিজিকের তালাশ করতে হবে না। বান্দা শুধু সামান্য চেষ্টা করবে, এই সামান্য চেষ্টার মধ্যে আল্লাহ তাআলা বান্দাকে তার যেই পরিমাণ রিজিকের দরকার সেই পরিমাণ রিজিক আল্লাহ তাআলা ব্যবস্থা করে দেবেন। সুবহানাল্লাহ। এই বলখের বাদশা ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহি তিনি একদিন মসজিদে আকসার মধ্যে আশার নামাজের পরে তিনি নফল নামাজের মধ্যে দাঁড়াইলেন। দাঁড়ানোর পরে ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহি শুনতেছেন, তার পিছনে 2 জন মানুষ আছে দাঁড়িয়ে। 2 জন মানুষ দাঁড়িয়ে একজন আরেকজনের কানাকানি বলতেছে, এই যে দেখো, উনি হচ্ছে বলখের বাদশা ইব্রাহিম ইবনে আদহাম। উনি আজকে 2 মাস যাবৎ ইবাদত করতেছেন, উনার কোনো ইবাদত আমার আল্লাহ তাআলার কাছে পছন্দ হয় না, উনার কোনো ইবাদত আমার আল্লাহ তাআলার কাছে পছন্দ হয় না। বলখের বাদশা ইব্রাহিম ইবনে আদহামের আজকে 2 মাস যাবৎ ইবাদতের মধ্যে কোনো ত্রুটি নাই, ইবাদতের মধ্যে কোনো কমতি নাই। এত এত ইবাদত করার পরেও ইব্রাহিম ইবনে আদহামের কোনো ইবাদত আল্লাহ তাআলার আসমান পর্যন্ত ওঠে না। এক ফেরেশতা আর এক ফেরেশতার কাছে এই কথাটা বলতেছে, আর ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহি তিনি নামাজের মধ্যে দাঁড়িয়ে কথা শুনতেছেন। অপর একজন ফেরেশতা বলতেছেন, ভাই কেন? উনি তো জগৎ বিখ্যাত একজন ওলি, বাদশাহী ছেড়ে জঙ্গলে গিয়ে আল্লাহ তাআলার ওলি হয়েছেন, কেন আজকে 2 মাস পর্যন্ত ওনার ইবাদত আল্লাহ তাআলার আসমানে যায় না? কারণটা জানতে চাই। এই ফেরেশতা বলতেছে, ভাই ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহি আজ থেকে 2 মাস আগে তিনি মসজিদে আকসা থেকে হজ করার জন্য বাইতুল্লাহ গিয়েছেন। বাইতুল্লাহ যাওয়ার পরে ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহি হজের কাজ কাম শেষ করার পরে তিনি আবার মসজিদে আকসায় চলে আসবেন। চলে আসার পরে উনি ইচ্ছা করলেন, এত লম্বা সফর বাইতুল্লাহ থেকে মসজিদে আকসা, প্রায় 2 মাসের রাস্তা, আমাকে তো হেঁটে হেঁটে যেতে হবে, এত লম্বা সময় হেঁটে হেঁটে যেতে পারবো না। যদি যেতেই হয় তাহলে এই বাইতুল্লাহ থেকে কিছু খেজুর কিনে নিয়ে আমি রাস্তা দিয়ে হাঁটবো। তাহলে আমি কি করব? রাস্তা দিয়ে হাঁটবো, জিকির করব। যখন আমার ক্ষুধা লাগে তো আমার ব্যাগে থাকবে পানি আর সাথে থাকবে খেজুর, এই খেজুর খাবো, পানি খাবো, আর হেঁটে হেঁটে আল্লাহর জিকির করতে করতে আমি মসজিদে আকসার মধ্যে চলে যাব। এটা ইচ্ছা করেছেন ইব্রাহিম ইবনে আদহাম। ওই একজন ফেরেশতা আর একজন ফেরেশতাকে বলতেছে, উনি এটা ইচ্ছা করে এক ব্যক্তির দোকান থেকে বাইতুল্লাহ শরীফ থেকে 1 কেজি খেজুর কিনেছে। কয় কেজি? 1 কেজি খেজুর কেনার পরে 1 কেজিতে 2টা খেজুর তার সামনেই বেশি উঠেছে। এই 2টা খেজুর ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহি তার ব্যাগ থেকে ওই ব্যক্তির দোকানে দেয় না। কয়টা খেজুর কিনছে? 1 কেজি, কিন্তু 1 কেজির মধ্যে পরিমাপে 2টা খেজুর বেশি আইছে। বান্দার হক লক্ষ্য করবেন, বান্দার হক কাকে বলে? 1 কেজি খেজুর কিনছে ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহি, ওইখান থেকে 2টা খেজুর তার ব্যাগের মধ্যে বেশি উঠছে। এই 2টা খেজুর সে জানা সত্ত্বেও ওই মালিকের কাছে ফেরত দেয় না। ফেরত না দেওয়ার কারণে ফেরেশতা একজন আরেকজনকে বলতেছে যে 2টা খেজুর ফেরত না দেওয়ার কারণে
2 মাস পথ অতিক্রম করে সে মসজিদে আকসার মধ্যে আবার চলে এসেছে, আমল তো করতেছে 2 মাস ধরে, কিন্তু বান্দার হক নষ্ট করার কারণে আজকে 2 মাস যাবৎ তার কোনো ইবাদত আমার আল্লাহ তাআলার কাছে কবুল হয় না, কোনো কবুল হয় না। এখন চিন্তা করেন, বান্দার হক মাত্র খেজুর কয়টা? খেজুর কয়টা? 2টা খেজুর আরেক ব্যক্তির দোকান থেকে ফেরত না দেওয়ার কারণে যদি ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহের 2 মাসের কোনো আমল আমার আল্লাহ তাআলার আসমানে না যায়, আমি আর আপনি এখন চিন্তা করি জীবনে মানুষের হক কত নষ্ট করেছি, কত অন্যায়ভাবে মানুষকে আঘাত করেছি, কত অন্যায়ভাবে আমার 2টা জবান দিয়ে মানুষকে গালি দিয়েছি, মানুষের হক কত জেনে কত না জেনে মানুষের হক নষ্ট করেছি। এমন মানুষ আছে না? কথা বলেন, আছে না নাই? মানুষের হক নষ্ট করে এমন মানুষ আছে না নাই? আমি আপনাদেরকে বলতে চাই কথাটা, যে যারা মানুষের হক নষ্ট করেছেন, যারা জেনে অথবা না জেনে অন্যায়ভাবে মানুষের হক নষ্ট করেছেন, যেই পর্যন্ত যার হক নষ্ট করেছেন ওই ব্যক্তি আপনাকে ক্ষমা না করবে, আমার আল্লাহও আপনাকে ক্ষমা করবে না। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য যেহেতু কথাটা আসছে, মাসলাটা প্রথমেই বলে নেই, যারা আমরা মানুষের হক নষ্ট করেছি, মানুষকে অন্যায়ভাবে আঘাত করেছি, মানুষের হক নষ্ট করেছি, মানুষকে কষ্ট দিয়েছি, যাকে আমরা কষ্ট দিয়েছি হয়তো যদি দুনিয়াতে জীবিত থাকে তার কাছে আমি মাপ চাবো, আর যদি সে জীবিত না থাকে তার সন্তান সন্ততি যারা আছে তার কাছে মাপ চেয়ে আল্লাহ তাআলার সামনে যদি আমরা যাইতে পারি, এটাই হবে আসল সফলতা। বলেন সুবহানাল্লাহ। যখন ফেরেশতারা একজন আরেকজন এই কথাটা বলা করতেছে, ওনার 2 মাস যাবৎ কোনো আমল আল্লাহ তাআলার আসমানে পৌঁছে না, কারণ ইনি মক্কার একজন ব্যবসায়িকের কাছ থেকে 1 কেজি খেজুর ক্রয় করেছে। খেজুর কেনার পরে তার কাগজের মধ্যে 2টা খেজুর, বেশি কিন্তু খেজুর 2টা দেয় নাই। সে ওই ব্যবসায়ীর হক নষ্ট করেছে, হক নষ্ট করেছে। আমাদের দেশেও এমন মানুষের অভাব নাই। আমি যদি বাদাম কিনতে চাই, 1 পোয়া 250 গ্রাম বাদাম যদি আমি দোকান থেকে কিনতে চাই, ওই ব্যক্তিকে বলি, ব্যবসায়ী রে ভাই তুমি 250 গ্রাম বাদাম দাও। উনি 250 গ্রাম বাদাম মাপতে মাপতে আমি কিন্তু 100 গ্রাম খারই খাইতেছি। কথা কন ঠিক কিনা? আরো জোরে কন ঠিক না বে ঠিক? ওনারা বলতেছি ভাই 250 গ্রাম বাদাম দেন, 250 গ্রাম চুনাপুর দেন। তো উনি 250 গ্রাম মাপতেছে, আমি কি করতেছি, খারইয়া ওনার বস্তা থেকে একটা করে খুলতাছি আর খাইতাছি, খুলতাছি আর খাইতাছি। অন্তত পক্ষে কিন্তু 250 গ্রাম দিতে দিতে আমি খারইয়া 50 গ্রাম খাইয়াছি। এমন আছে না নাই? এটা কার হক? এই যে খাইলেন, ওনার কি অনুমতি আছে? আপনি যে খাইলেন অনুমতি আছে? আপনি যদি নামাজ পড়তে পড়তে সেজদা দিতে দিতে কপালে দাগ পড়ে, বান্দার হক যতক্ষণ পর্যন্ত বান্দা না মাফ করবে আমার আল্লাহও মাফ করবে না। এই জন্য আজকে থেকে এটা অঙ্গীকার করেন যে আর কখনো যদি কোনো মানুষের দোকান থেকে কোনো কিছু কিনতে যায়, যদি সামনে কোনো জিনিস খাবার থাকে, অনুমতি ছাড়া তার দোকান থেকে কখনো খাওয়া যাবে? আরো জোরে বলেন, খাওয়া যাবে? খাওয়া যাবে না। ওই ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহি যখন 2 ফেরেশতার এই ঘটনাটা উনি শুনলেন, সাথে সাথে উনি আবার সেজদার মধ্যে পড়ে গেলেন, নফল নামাজের মধ্যে। সেজদার মধ্যে গিয়ে বলতেছে, মালিক আমি যে বান্দার হক নষ্ট করেছি, যদি এই অবস্থা আমি মারা যাই তাহলে তো আমি নাফরমান বান্দা হিসাবে তোমার সামনে দাঁড়াবো। ওগো আল্লাহ, তুমি আমার হায়াতের মধ্যে একটু বরকত দান করো, যেন আমি আবার মসজিদে আকসা থেকে সুদূর বাইতুল্লাহ গিয়ে ওই ব্যক্তির কাছে ক্ষমা চেয়ে যেন তোমার দরবারে যাইতে পারি, এমন একটা সুযোগ তুমি আমাকে দান করো। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহি নফল নামাজ শেষ করে সেই রাত্রিতেই বাইতুল্লাহর উদ্দেশ্যে মসজিদে আকসা থেকে তিনি রওনা দিলেন। এবার বাইতুল্লাহ শরীফ এসে ওই যে দোকান থেকে 2 কেজি 1 কেজি খেজুর তিনি ক্রয় করেছিলেন, এবার দোকানে গিয়ে দেখে যেই মুরব্বির কাছ থেকে খেজুর কিনেছিলেন এই মুরব্বি আর নাই। এই দোকানের মধ্যে কোনো মুরব্বি না, একজন যুবক বসে আছে। ওই যুবককে বলতেছে, বাবা আজ থেকে 2 মাস আগে আমি যখন এই দোকান থেকে খেজুর কিনেছিলাম, এই দোকানের মধ্যে তো একজন মুরব্বি বসা ছিল, মুরব্বিটা কোথায়? বলে, আল্লাহর ওলি আপনাকে দেখে তো মনে হচ্ছে আপনি বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম, তাই না? বলে, হ্যাঁ আমি বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম। বলে, আপনি যে 2 মাস আগে খেজুর কিনেছিলেন, এই দোকানের মালিক ছিল আমার বাবা, সে আর পৃথিবীতে বেঁচে নাই, সে দুনিয়া ছেড়ে চলে গেছে। আমার বাবার পরিবর্তে দোকানের মধ্যে এখন আমি দায়িত্ব পালন করি। বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, ও যুবক
তোমার বাবার কাছ থেকে 2 মাস আগে আমি 1 কেজি খেজুর কিনেছিলাম। খেজুর কেনার পরে আমার খেজুরের ব্যাগের মধ্যে 2টা খেজুর বেশি চলে গেছে। এই 2টা খেজুর জানা শোনায় তোমার বাবাকে আমি ফেরত দেই নাই, তুমি এটা আমাকে মাফ করে দাও। ওই যুবক বলতেছে, ও আল্লাহর বান্দা, আমার বাবার ইন্তেকালের পরে এই খেজুরের দোকানের মালিক হয়ে গেছে আমরা 3 জন, আমরা 2 ভাই আর আমার মা 3 জন এই দোকানের মালিক। আমি যদিও তোমাকে মাফ করে দেই এটা বান্দার হক, কিন্তু আমার আরেকজন ভাই আছে, আমার মা আছে, যতক্ষণ পর্যন্ত তারা মাফ না করবে ততক্ষণ পর্যন্ত বান্দার মাফ হবে না। তো ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, ঠিক আছে তুমি বলো আগে তুমি মাফ করছো কিনা। বলে হ্যাঁ যান আমি মাফ করে দিলাম। বলে তোমার ভাই কোথায় থাকে? বলে আমার ভাই এই মক্কা থেকে 350 মাইল দূরে মদিনা ইয়াসরিব শহরে সে আরেকটা ব্যবসা করে। ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহি এবার সে আবার মক্কা থেকে হেঁটে হেঁটে মদিনায় শহরে চলে গেল। চলে গিয়ে ওই মুরব্বী ব্যক্তির দ্বিতীয় ছেলের কাছে গিয়ে বলতেছে, বাবা আজ থেকে 2 মাস আগে তোমার বাবার দোকান থেকে আমি খেজুর কিনেছিলাম, 2টা খেজুর বেশি নিছি, তোমার বাবাকে বলি নাই। আমার আজকে 2 মাস পর্যন্ত কোনো আমল আল্লাহ তাআলার আসমানে পৌঁছে না, তুমি যদি মাফ না করো আমি যত ইবাদত করি আমার কোনো ইবাদত কবুল হবে না। ওই ব্যক্তি বলতেছে, ভাই আমরা তো দোকানের মালিক 3 জন, আমরা 2 ভাই, আমার মা আছে, আমি না মাফ করে দিলাম, আমার আরেকজন ভাই আছে, আমার মা আছে। ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, তোমার যে ভাই মক্কার জমিনে ব্যবসা করে সে মাফ করে দিয়েছে। বলে আমিও মাফ করে দিলাম, অমুক জায়গার মধ্যে গিয়ে দেখেন আমার মা থাকে, মার কাছে গিয়ে মাফ নেন। ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহি আবার গিয়ে ওই মার কাছে মাপ চেয়ে তিনি আবার হেঁটে হেঁটে 2 মাস পথ সফর করে বাইতুল মুকাদ্দাসে চলে আসলেন। বাইতুল মুকাদ্দাসে এসে ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহি তিনি ক্লান্ত অবস্থায় মসজিদের মধ্যে ঘুমিয়ে পড়লেন। মসজিদে ঘুমিয়ে পড়ার পরে স্বপ্ন দেখতেছেন ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহি বান্দার হক নষ্ট করার কারণে যেই দীর্ঘ সময় সফর করে ওই বান্দা থেকে মাপ চেয়েছেন আমার আল্লাহ তাআলার কাছে, তার মাপ চাওয়াটা এত পছন্দ হয়েছে, এত পছন্দ হয়েছে। স্বপ্নের মধ্যে ফেরেশতা বলতেছে, ইব্রাহিম ইবনে আদহাম তোমার দীর্ঘ সফরের প্রত্যেকটা কদমে কদমে আল্লাহ তাআলা ভরপুর নেকি দিয়া তোমার সমস্ত আমলকে আল্লাহ তাআলা কবুল করেছেন। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম হাজরিন, এই লম্বা সময়ের মূল কথা হলো আমার, যেহেতু আজকে হচ্ছে 2024 সালের সর্বশেষ জুমা, 3 দিন পরে আজকে হচ্ছে কত তারিখ? 27, আর 3 দিন পরে ডিসেম্বরের 30 তারিখ রাত্র, এটাকে বলে 0 আওয়ার। কত যুবক ফটকা ফুটানো, আতশবাজি, কত কিছু রং বেরঙ্গের তামাশা নিয়ে ব্যস্ত থাকবে। কেন? 2024 চলে গেছে, 2025কে স্বাগত জানা। 2025কে যে আমি স্বাগত জানাইতেছি, 2024-এ আমার জীবনটাকে আমি কিভাবে কাটাই, 2024 কি আমার জীবন থেকে ঠিক আছে কিনা, 2024-কে আমি ঠিক মতো ইবাদত করতে পারছি কিনা, 2024টাকে আমি আল্লাহ তাআলার ইবাদতে জিকিরে আমি কি ঠিক মতো কাটাইতে পারছি কিনা, এটা হচ্ছে আপনাদের কাছে প্রশ্ন। এই জন্য বলি যে বান্দার হক যারা আমরা নষ্ট করেছি, যারা জেনে না জেনে, আপনি এক সময় করেছেন কিন্তু এখন আপনার বুঝে এসেছে যে আমি যে কাজটা করেছি এটা অন্যায় করেছি, বান্দার হক নষ্ট করেছি, আমি আপনার কাছে আবেদন করব আপনি গোপনে গোপনে গিয়ে যাদের হক আপনি নষ্ট করেছেন প্রত্যেকের কাছে যদি আপনি ক্ষমা চাইতে পারেন তাহলে এটা হবে আপনার জন্য সবথেকে উত্তম কাজ। সুবহানাল্লাহ বলেন। এই জন্য মুহতারাম হাজরিন, যারা আমরা বান্দার হক নষ্ট করি খুব সতর্ক থাকব। আল্লাহর হক আল্লাহ তাআলা মাফ করে দিবেন।